নমস্কার, আমি রাজগুরু। আমার গত এপিসোড এ বলা হয়েছিল রাশিচক্রের ফল 1 থেকে 30 ডিগ্রি এর মধ্যে বিভিন্নভাবে কাজ করে। এই প্রতিটি অংশের সহিত রবি, চন্দ্র এবং চালক গ্রহ উক্ত অংশে অবস্থিত এবং তাহাদের স্বরূপ বর্ণনা, অর্থাৎ উক্ত অংশে রবি বা চন্দ্র অথবা চালক গ্রহ অবস্থিত থাকিলে জাতক বা জাতিকার স্বরূপ নিম্নে বর্ণিত হল। এক্ষেত্রে রাশির অধিপতিকেই ধরতে হবে, অর্থাৎ মেষের অধিপতি মঙ্গল। সুতরাং বিচারের সময় 1 থেকে 30 ডিগ্রি পর্যন্ত মঙ্গলকেই ধরতে হবে এবং ক্রমান্বয়ে এইভাবে 12টা রাশির বিভিন্ন অধিপতিচালক গ্রহ হিসাবে ব্যবহৃত হবে। মেষ রাশি 1 ডিগ্রি ভাবার্থ মানে এ ম্যান প্লাফিং ইন মিডস্ট অফ বাউন্ডলেস প্লেন। একজন মানব সীমাহীন ক্ষেত্রের এক মধ্যস্থলে লাঙ্গল চালনায় রত। মেষরাশির প্রথম অংশ নির্দেশ করছে এরূপ একজন মানুষ যে ব্যক্তিত্ব ও মূল উৎস বহন করে। প্রতিটা বিষয়ে তার প্রথম স্থান অধিকার করার প্রবণতা, অর্থাৎ উচ্চাভিলাষী। সে সঙ্গীসাথী নিয়ে চলতে অনিচ্ছুক। সুতরাং মেষ রাশির 1 ডিগ্রিতে জন্মগ্রহণ করলে জাতক বা জাতিকা এরকম প্রবণতা থাকার সম্ভাবনা। আপনাদের জন্য আমার এই পোস্ট আপনারা সাবস্ক্রাইব করে সাহায্য করলে ব্যথিত হব। এই ক্ষেত্রে যোগ্যতার সাথে নিজের প্রদর্শন। বেশি কথা না বলাই ভালো। শত্রু বিনাশ যোগ, সাংসারিক শান্তি, অযথা ব্যয় এবং শারীরিক সামান্য অস্থিরতা। বৃষ রাশি ক্ষেত্রে ক্রোধ সংবরণ করুন। দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা। কোনো কাজে হতাশ হওয়ার সম্ভাবনা। হঠাৎ করে কর্মে চাপ বাড়বে। মায়ের শরীরের দিকে নজর দেওয়া দরকার। মোটের উপর ঠিকঠাক চলবে। ঠিকভাবে চালিত করুন। কাজ হয়ে যাওয়ার পর নিজের মতো চলার প্রবণতা ত্যাগ করুন। নিজে ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকে। নিজেকে বিশেষ কিছু ভাবার দরকার নেই, যা হারিয়েছেন তা ফিরে পাওয়ার সম্ভাবনা কম। মানসিক অশান্তি ত্যাগ করুন। কর্কট রাশি ক্ষেত্রে বিশেষ কারোর পরামর্শে চলার প্রবণতা ত্যাগ করুন। শারীরিক সাবধানতা অবলম্বন করুন। কোনো কাজের লোভের বশে ভুল হওয়ার সম্ভাবনা। সন্তানের কারণে মানসিক শান্তি। কথাবার্তায় সংযত থাকুন। সিংহরাশি ক্ষেত্রে নিজের দায়িত্বে সফল হবেন। অযথা কাউকে কোনো কথা দেওয়ার দরকার নেই। ভাগ্যস্থান শুভ। সংসারে শান্তি সময় থাকবে। কন্যা রাশি ক্ষেত্রে অযথা অর্থব্যয়। শারীরিক সাবধানতা সর্বক্ষেত্রে। কোনো রকম মহিলাদের প্রলোভনে পা দেবেন না। শত্রুরা কিছুই করতে পারবে না। আপনার একাকিত্ব বজায় থাকবে। কর্মস্থান শুভ। তুলা রাশি ক্ষেত্রে অযথা প্রাপ্তি। ঈশ্বরে বিশ্বাস বাড়বে। কোনো রকম অবৈধ কর্মে লিপ্ত হবেন না। বংশান্তক্রমে সম্পত্তি প্রাপ্তির যোগ। কোনো মহিলার কথায় কান দেওয়ার দরকার নেই। সন্তানের বিষয়ে সার্থকতা। কর্মস্থলে কেউ বিঘ্নের সৃষ্টি করতে পারে। বৃশ্চিক রাশি ক্ষেত্রে হঠাৎ করে মনে হতে পারে সবকিছু প্রতিকূলে চলছে। সন্তানের বিরোধ আপনাকে মানসিক কষ্ট দিতে পারে। কোন ও রকম প্রলোভনে পড়বেন না। ঈশ্বরের কাজে মন দিন। ধনু রাশি ক্ষেত্রে শারীরিক সাবধানতা অবলম্বন করুন। অর্থকরী বিষয়ে সাবধান। সাংসারিক শান্তি বজায় থাকবে। কর্মস্থানে বিশেষ মনোযোগ দেওয়া দরকার। মকর রাশি ক্ষেত্রে কারোর দ্বারা প্রভাবিত হয়ে কোনো কাজ করবেন না। আর্থিক যোগের বৃদ্ধি। নিজেকে বেশি বুদ্ধিমান ভাবার কারণ নেই। কোনো কাজ ভালো না খারাপ বুঝে করুন। সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন। অযথা চিন্তা করে লাভ নেই। যে সময় হারিয়েছেন তা ফিরে পাওয়া সম্ভব নয়। বিষণ্ণতার মধ্য থেকে বেরিয়ে আসুন। নতুন করে জীবন শুরু করুন। সামনে ভালো সময়। আনন্দে থাকুন। মীন রাশি ক্ষেত্রে অনেক শত্রু তৈরি করেছেন। এখনও সময় আছে, ভালোভাবে চলা শুরু করুন। কোনো কারণ ছাড়া বদনামের ভাগী হওয়ার কোনো কারণ নেই। কোনো মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন। শারীরিক সাবধানতা অবলম্বন করুন। আপনাদের জন্য আমার এই পোস্ট আপনারা সাবস্ক্রাইব করে সাহায্য করলে